আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টেকনো স্পার্ক 20 এই স্মার্টফোনটি এই শীতের মাঝে অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। তো এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 17,000 টাকা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি অফার করছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে 256 জিবি স্টোরেজ, সাথে 16 জিবি র্যাম। অ্যান্ড এই ফোনটির রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাথে থাকছে ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ডুয়াল স্টুডিও স্পিকার। এছাড়াও কিন্তু এই ফোনটিতে আরও আমরা বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পাচ্ছি। তো এই স্মার্টফোনটি নিয়ে অলরেডি কিন্তু আপনারা হয়তো রিভিউ দেখেছেন। তো এই ফোনটি বেশ কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটি নিয়ে কিন্তু আপনারা পজিটিভ দিকগুলো দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটি কিন্তু পুরাই কিন্তু ডিফারেন্ট হতে যাচ্ছে, কেননা এই ফোনটির আমরা আজকে নেগেটিভ বিষয়গুলোর সাথে সাথে পজিটিভ দিকগুলো, মানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দিকগুলো কিন্তু এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়, আর আপনারা দেখছেন NHH টেকল। তো চলুন কথা না বাড়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। এই ফোনটি নিয়ে ভালো মন্দ কিছু বলার আগে অবশ্যই বিস্তারিত কিছু এই ফোনটি সম্পর্কে আমরা প্রথমে জেনে নেব। তো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে অবশ্যই এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, এবং রিয়ারটা কিন্তু অনেকটাই আইফোনের মতো, এবং ফোনটি দেখতে একদম কিন্তু আইফোন। তো পিছন থেকে যে কেউ দেখে কিন্তু আইফোন ভেবে ভুল করতে পারেন। এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট আমার কাছে ভালো লেগেছে। এবং পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে তো সকল কিছু কিন্তু আমরা দেখতে পারবো এই ফোনটিতে। বিশেষ করে USB Type-C পোর্ট থাকছে এবং ডুয়াল স্টোরেজ স্পিকার থাকছে এবং দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। তো পোর্টস এবং বাটন সকল কিছু এই ফোনটি থাকতে যাচ্ছে। এবং এই ফোনটির যদি এবার আসা যায় ডিসপ্লে সেকশনে, তো 6.56 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এই ডিসপ্লেতে যদি এখানে ফুল HD+ রেজলিউশন থাকতো তাহলে কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হতে পারতো। তবুও এই বাজেট অনুযায়ী কিন্তু ঠিকঠাকই বলা যায়। এবং এই ফোনটির টপ মিডল চ্যানেলে থাকছে 5 জোড়, যেটি কিনা ডাইনামিক আইল্যান্ড শো করবে। তো অবশ্যই আইফোন কিন্তু ফিল দিবে এই ফোনটির ফ্রন্ট থেকেও। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বিশেষ করে যারা এখানে মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছে তো তাদের কাছে কিন্তু অবশ্যই এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো লাগবে। তো এরপর যদি মুভ করা যায় ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে iOS 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85। তো MediaTek Helio G85 এটি কিন্তু একটু ওল্ড চিপসেট, যদিও এই ফোনটি কিন্তু এই বাজেটে পারফরমেন্স একদম খারাপ না। তো এখানে PUBG মিডিয়াম সেটিংসে আমরা প্লে করতে পারবো, ফ্রি ফায়ার মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে প্লে করতে পারবো। বিশেষ করে হিটিং যে প্রবলেমটা এই ফোনটি থেকে কিন্তু আমরা যথেষ্ট কম দেখতে পারবো। তো গেমিং পারফরমেন্সটা এই ফোনটি থেকে আমরা যথেষ্ট ভালোই পেয়ে যাবো। তো এবার যদি মুভ করা যায় ফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে এআইলেস, এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 2K ভিডিও সর্বোচ্চ 30 FPS রেকর্ড করতে পারবো। এবং ভিডিও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এই বাজেটে কিন্তু ঠিকঠাকই বলা যায়। এবং এই ফোনটির রিয়ারের পিকচারগুলো এখন দেখতে পাচ্ছেন, তো পিকচারগুলো ডিলাইটেড ডিটেলস ডাইনামিক রেস এই বাজেট অনুযায়ী কিন্তু ঠিকঠাকই রয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচারগুলো দেখতে পাচ্ছেন, মানে একটু কালার বুস্টেড, তো একদম কিন্তু খারাপ বলা যায় না, অনেকের কাছে এটি কিন্তু ভালোই লাগে। তো আমার কাছে কিন্তু এই ফোনটির পিকচারগুলো ভালোই লেগেছে। আর এই ফোনটির নাইট পিকচারগুলো নিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই এই ফোনটির কিন্তু এখানে ইমপ্রুভ করতে হবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো যাবতীয় সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো, এবং ডুয়াল স্টোরেজ স্পিকার থাকছে। এবং এই ফোনটি সিকিউর হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্টের, সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটির 256 জিবি এবং 8 জিবি র্যাম ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস টাকা হয়েছে 17,000 টাকা। এবার যদি মুভ করা যায় এই ফোনটির নেগেটিভ এবং পজিটিভ সাইডে, তো নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বলতে গেলে অবশ্যই ডিসপ্লেতে এখানে যদি তারা ফুল HD+ রেজলিউশন দিত তাহলে আমার কাছে মনে হয় বেস্ট হতে পারতো। এবং ক্যামেরাতে যদি এখানে একটি আল্ট্রাওয়াইড লেন্স দিত তাহলে কিন্তু অবশ্যই বেটার হতে পারতো, যদিও মেইন ক্যামেরা কিন্তু একদম খারাপ বলা যায় না। আর এই বাজেট অনুযায়ী কিন্তু ঠিকঠাকই বলা যায়। আর এই ফোনটির পারফরমেন্স সেকশনে কিছু বলতেই হচ্ছে, কেননা এই ফোনটিতে কিন্তু ওল্ড চিপসেট ব্যবহার করা হয়েছে। কিন্তু ওল্ড চিপসেট হলেও এই ফোনটির পারফরমেন্স কিন্তু এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। তো MediaTek Helio G85 কিন্তু এই বাজেট অনুযায়ী যথেষ্ট কমন একটি চিপসেট এবং যথেষ্ট ভালো একটি কিন্তু চিপসেট। এবং এই ফোনটির আরেকটি বিষয় যেটা আমার কাছে খারাপ লেগেছে, মানে নেগেটিভ সাইড, সেটি হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে এখানে তারা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে। তো এখানে যদি 33 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার দিত বা সাপোর্ট দিত তাহলে কিন্তু অবশ্যই বেস্ট হতে পারতো। তো এই কিন্তু ছিল স্মার্টফোনটির নেগেটিভ সাইড। তো এছাড়া এই ফোনটির পজিটিভ সাইডগুলো নিয়ে কথা বলতে গেলে অবশ্যই ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এখানে ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাবো। এবং ক্যামেরা কোয়ালিটি, বিশেষ করে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যারা ব্লগিং করতে চাচ্ছে তো তাদের কাছে কিন্তু যথেষ্ট এই ফোনটির ক্যামেরা ভালো হতে চাচ্ছে। এবং লং টাইম কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন এই স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই এই কিন্তু ফোনটির নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড 17,000 টাকায় এই স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা
তো দেখেন রাইট নাও আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোন নিয়ে কিছু একটা আমাদের দেশে চলছে, আপনারা তো জানেন। তো অফিসিয়ালি 17,000 টাকায় স্মার্টফোনটি কিন্তু আমাদের কাছে ভালো কিছুই অফার করে। বিশেষ করে নেগেটিভ যে সাইটগুলো রয়েছে তো সেগুলো কিন্তু বাজেট অনুযায়ী কিন্তু কম্প্রোমাইজ করা যায়। এছাড়াও এই ফোনটি কিন্তু আমাদের ভালো কিছু অফার করে। তো 17,000 টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে এবং বাংলাদেশের অফিসিয়ালি এই স্মার্টফোনটি নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমি কিন্তু এই ফোনটি আপনাকে সাজেস্ট করব। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।